নমস্কার বন্ধুরা, সনদ ববি ব্লগে আবার আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে দেখুন, আমি আমাদের বাড়ির পেছনে অনেক কচু শাক হয়েছে। তো এই কচু শাক আমি কেটে এনেছি। এই দেখুন কত কচু শাক। তো এতগুলো কচু শাক আমাকে এখন কাটাকুটি করতে হবে। আর কচু শাকটা পুরো নিরামিষ করব, নারকেল কোড়া দিয়ে আর ছোলা দিয়ে। কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, সেটা ভিজলেই আমি নারকেল কোড়া ছোলা দিয়ে কচু শাক বানিয়ে নেবো। তো এগুলো কাটাকুটি করি, বন্ধুরা সাথে থাকবেন আমি কীভাবে রান্না করছি। কচু শাক সেদ্ধ হচ্ছে, আরও কতগুলো ছিল আমার কাছে, এটা আবার দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হবে। কচু শাক সিদ্ধ হচ্ছে, এবার ঢাকা দিয়ে দেবো একটু। এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে আমি জল ঝরিয়ে রেখেছি। এই কচু শাক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। এই যে এখানে কুচনো নারকেল রেখেছি, এটা এখন আমি ভেজে নেব। নারকেলটা ভেজে নিলে এটা আমি কুচিয়ে কিছুটা ভেজে নিচ্ছি, আর কিছুটা আমি কুড়িয়ে পরে দেবো, পরে দেবো। আর এটা বেশ লাল লাল করে ভেজে নিলে মুখে কামড় করলে ভালো লাগবে। ছোলাগুলো জলে ভিজিয়ে রেখেছি এই যখন, এই ছোলাগুলো আমি ভেজে নেবো। ছোলাটাও ভেজে নেব, যাতে ছোলার কাঁচা গন্ধটা চলে যায়। আর নারকেল দেখুন ভাজা হয়ে গেছে। এই যে, তো এর মধ্যে আমি এই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, কাঁচা লঙ্কাও দিয়ে নেব। এরপর আমি এই যে সেদ্ধ কচু শাক ঢেলে দেবো। সেদ্ধ কচু শাক দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে হবে। একসাথে এটা হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি কচু শাক যেহেতু মিষ্টি মিষ্টি হয়, আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি। ঝাল, মিষ্টি, নুন সব কিছু পরিমাণ মতন হলে খুবই ভালো লাগে। এখন কচু শাক দেখুন অলরেডি কষে গেছে, মানে হয়ে এসছে। আর আমি এই যে ভাজা ধনে জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে আমি এটা বেটে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কচু শাক এই যে রেডি, এই যে হয়ে গেছে। তো আমি উপর থেকে এই যে নারকেল কোড়া কুড়িয়ে রেখেছিলাম, এটা আমি উপর থেকে দিয়ে নেব। তো বন্ধুরা, আমার কচু শাকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।